আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার আজকে আমরা এমন একজন উদ্যোক্তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং আমি নিজে পরিচিত হব যে উদ্যোক্তা আসলে টাইগার মুরগি পালন করে সফল তার বেশ কিছু বিষয় সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে তথ্যগুলো আসলে সচরাচর কোনো খামারের কাছ থেকে কিন্তু আপনি পাবেন না তো আজকে এই বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করব আমরা সেই সুদূর যশোর জেলা থেকে মাগুরা জেলায় আসছি শুধুমাত্র আমাদের কামরুল ইসলাম ভাইয়ের সঙ্গে দেখা করবে এবং সাক্ষাৎ করব বলে তো চলুন আমরা আরো বিস্তারিত জানাবো এই টাইগার মুরগি পালন সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি এই ছোট একটা বাসের ভাই তো যাই হোক খুবই ভালো লাগলো আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তো আমরা অনেক দূর থেকে আসছি শুধুমাত্র আপনার কাছে বিশেষ করে আপনি একজন টাইগার মুরগির উদ্যোক্তা পালন করছেন দীর্ঘদিন ধরে জি ভাই তো বেশ কিছু টিপস আছে বা বেশ কিছু বিষয় আছে যেগুলো না জানলে আসলে খামারটা আসলে চালানো সম্ভব হয় না জি তো সেই বিষয়গুলো জানবো তার আগে একটু সঙ্গে পরিচয় পর্বটা দিবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ কামরুল ইসলাম আমার জেলা হচ্ছে মাগুরা থানা মোহাম্মদপুর গ্রাম যশপুর আমি একজন সফল টাইগার মুরগির খামারি আমি আজ টাইগার মুরগির সাথে জড়িত আছি প্রায় 3টা বছর আলহামদুলিল্লাহ আমি একজন সফল খামারি চলুন আমার টাইগার মুরগির খামারে আপনাকে বাদবাকি কথা শোনাবো খামারে গিয়ে প্রবেশ করবো আচ্ছা চলুন আমরা টাইগার মুরগির খামারে একটু প্রবেশ করি দর্শক দেখতে পাচ্ছেন আমরা সেই কামরুল ইসলাম ভাইয়ের সরাসরি খামারে প্রবেশ করলাম আলহামদুলিল্লাহ মুরগি গোটা দেখে সত্য কথা বলতে একেবারে খুবই মনটা ভরে গেল এত চমৎকার মানে টাইগার মুরগি যে টাইগারের মতো হয় এই খামারে না আসলে আপনি কিন্তু বুঝতে পারবেন না ভাই কি ম্যাজিক আপনার কাছে আছে যে এত চমৎকার এত সুন্দর করে মুরগিগুলো আছে আসলে জি ভাই আমি একটু সবসময় অন্যরকম অন্য খামারি থেকে আর কি আলাদাভাবে মুরগি আর কি পালন করতে ভালোবাসি কেননা একরকম না একরকম মনে করেন সবাই একরকমেরই পালন করে আমি একটু দেশি কায়দায় পালন করি আর কি দেখেন আমার পাইপে পানি আপনার অটো ডিঙ্কারে সবকিছু মানে একটু ভিন্ন কোয়ালিটি সবই অটো আর কি আচ্ছা এগুলো তো অনেক পরিশ্রমও কম হয় মনে হয় আপনার পরিশ্রম না বললেই চলে আমার এই জায়গায় 500 পিস মুরগি আছে সারাদিন আপনার এই 500 পিস মুরগির জন্য আমার সর্বোচ্চ 1.5 ঘন্টা আধা ঘন্টা মাত্র হ্যাঁ কিন্তু আবার দেখলাম যে এখানে পানি পড়ে নেই বা ভিজে ছাড়ছে লিটার নেই অনেক দিক থেকে আছে লিটারে তো আপনার পানি না পড়লে তো লিটার নষ্ট হয় না আমার তো পানি পড়ার সিস্টেম নয় সব অটো পানি একটু খাবে আর একটু পড়বে মনে করেন যতটুকু প্রয়োজন ততটুকু হ্যাঁ আচ্ছা এটা কি অটো ড্রেন কাটবে না অটো হ্যাঁ নিপল ড্রেন অনেক মেলা খরচ নাকি এগুলো না এটা খরচও কম সীমিত খরচ হ্যাঁ এই একটা 25 টাকা দাম ভব কিন্তু যে খরচটা হয় হালকা সীমিত খরচ করলে ইনশাআল্লাহ এটাই হয়ে যাবে আচ্ছা এরপরে খাবারটা দিচ্ছেন খুবই চমৎকার প্রিয় দর্শক একেবারে দেশি কায়দায় ভাই যে কথা বললো আমি বিস্তারিত আরো অনেক তথ্য ইনশাআল্লাহ আজকে দেবো আজকে মুরগি পালন সম্পর্কে আমি ভিডিওর প্রথমে বলেছি কামরুল ইসলাম ভাইয়ের কাছে আমরা যশোর থেকে কিন্তু আসছি দর্শক মাগুরা জেলায় অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক তথ্য পাবেন এবং ভাই কিন্তু হ্যাচারিও আছে মুরগির বাচ্চা আছে সবই এ টু জেড বিষয় কথা বলবো দেখুন কি চমৎকার ভাবে খাবারটা কিন্তু তিনি দিয়েছেন ভাই এটা কিভাবে আপনার মাথায় আসলো ভাই এটা আসলে কি আমার আগে লগে ব্রয়লার শেড ছিল ব্রয়লার শেড থেকে আমি তারপরে মাঝে লেয়ার মুরগিতে আসছিলাম জি জি লেয়ার মুরগি মানে আমরা যে লাল ডিম রাখাই ওই মুরগিটা আর কি পরে লেয়ার মুরগিতে লোকে আপনার পাইপ ছিল ওই পাইপটা দিয়ে আমি প্রথম ট্রাই করে দেখছি যে আমি এটা কেমন হয় দেখি যে আলহামদুলিল্লাহ খুব ভালো মাশাআল্লাহ ভালো লাগলো কিন্তু একটা কথা বলি ভাই আপনি বলছেন ব্রয়লার পালন করছেন আবার লেয়ার পালন করছেন জি বর্তমানে টাইগার আছেন জি টাইগারটা দীর্ঘদিন পালনও করছেন তো এই দুইটা মুরগি কেন পালন করলেন না ব্রয়লার আমি 1 বছর করছিলাম 1 বছর করার পর এমন একটা সময় এই যে ব্রয়লার মুরগিতে আপনার ওই পাশে বড় একটা ঘর ছিল মুরগিতে আপনার 1700 পিস মুরগি আমার 3 দিনে পরিষ্কার হয়ে গেছে স্টকে 1700 পিস জি সেই থেকে আমি মনে করেন যে আপনার ওই ব্রয়লারটা বাদ দিয়ে দিছি আর আপনার লেয়ার মুরগিটা বাদ দিছি কেন একটা লেয়ার মুরগিতে খাবার খাই ধরেন আপনার 7-8 টাকা আর একটা ডিম বিক্রি হয় হচ্ছে 8 টাকা 9 টাকা এখন একটু ডিমের বাজারটা ভালো যার কারণে খামারিরাও এখন হয়তো বা একটু ভালো আছে হ্যাঁ আর আমি যে সময় করছিলাম ওই সময় একটা মনে করেন যে ডিম বেচা যেত হচ্ছে 8 টাকা 9 টাকা 8.5 টাকা খাবার খেত 7-8 টাকার 50 পয়সা বা 1 টাকার জন্য একটা ডিমের পিছনে সারাদিন কষ্ট করা লাগতো এবং অনেক ব্যয়বহুল অনেক একটা মানে কস্টিং এর একটা ব্যাপার স্যাপার আছে আর টাইগার মুরগিটার ব্যাপার স্যাপার হচ্ছে কি যদি একটু ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে খামারে ধ্বংস হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর টাইগার মুরগির ব্যাপারটা আমি টাইগার মুরগির সাথে আজ 3টা বছর জড়িত আমি ভালো পাইছি বিধায় জড়িত আছি কেননা আপনার মাংসের জন্য হচ্ছিল আপনার 35-40 দিনে 1 কেজি ওজন আসে হবে 1 কেজি গোয়াল আসে এটা অনেকেই বলে কিন্তু আসলে আমি আপনার কাছে সঠিক তথ্য নেওয়ার জন্য আমি আপনাকে একদম আলহামদুলিল্লাহ গ্যারান্টি দিয়ে দেব আমার যে প্যারেন্টস আপনি
আমি তো এমন না যে নতুন খামারি, জি। আমি একজন সফল খামারি। আমার কাছ থেকে আপনি ভিডিও যখন ছাড়বেন তখন দুটো সেটা কমেন্ট তো আল্লাহর রহমতে পাবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো মন্দ কমেন্ট তো পাবেন হুম হুম, যে আমি আপনার যে কথা কামে আমার কি মিল পায় আছে কি না, হুম। আপনার দর্শক তো দেখবে। অবশ্যই। জি, তাহলে মোটামুটি 35 দিনে 1 কেজি আলহামদুলিল্লাহ 35 থেকে 40 দিনে গড় 1 কেজি আসে, মানে মরকগুলা থাকে হচ্ছিল আপনার 1100-1200, মুরগিগুলো 700-800, গড় 35 থেকে 40 দিনে। হ্যাঁ, জি। তো তাতে করে আপনারা খাবার টাবার কস্টিং দিয়ে মোটামুটি কেউ যদি মাংস যদি পালন করে থাকে সেক্ষেত্রে লাভবান কেমন মনে করছেন অন্যান্য মুরগির তুলনা থেকে? ভাই আলহামদুলিল্লাহ সব দিকে ভালো, শুধু মাংসের জন্য না, আপনার প্যারেন্টস করলে প্যারেন্টসও ভালো আছে। বাচ্চা উৎপাদন করলে একটা বাচ্চা আপনি একটা ডিম কয় টাকা বিক্রি করবেন, একটা বাচ্চা টাইগারের বর্তমান যে সময়টা প্রচুর চাহিদা, টাইগার মুরগির বাচ্চার টাইগার মুরগি বাচ্চা। প্রচুর চাহিদা, মানে চাহিদা হওয়ার কারণটা কি, ওই যে দ্রুত ওজন বৃদ্ধি হয়। জি জি। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, হ্যাঁ। অনেকে বলে থাকেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা নাকি অনেক কম। জি, তো এটাও এটা সত্য কথাই। যেহেতু আপনি 3টা মুরগি পালন জি করছেন, জি, এটা সত্য কথাই ভাই। এটা অরিজিনালি সত্য কথা। আপনার টাইগার মুরগির সর্বোচ্চ যদি অসুস্থ হয় ট্রিটমেন্ট দিলে সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আরো একটা তথ্য ইনশাআল্লাহ দেবো। আর অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই আপনারা লিটারে বালি ব্যবহার করে থাকেন। দেখুন আমার এই ভাই আসলে লিটারে কিন্তু বালি ব্যবহার করছে, খুবই অল্প খরচে এই বালি কিন্তু ব্যবহার করতে পারেন। তো ভাই এই যে বালি ব্যবহার করছেন, অনেকে কাঠের কুড়ো, অনেকে তুষ, অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকেন, জি। এই বিষয়টি একটু দর্শকদের বলবেন। আমি আপনার মূলত কাঠের গুঁড়া দিয়েও দেখছি, ধানের তুষটা দিয়েও দেখছি। ধানের তুষটা অনেক সময় মনে করেন যে আপনার পানিটা বা আপনার তুষ ওই যে কাঠের গুঁড়াটা, স্যাঁতসেঁতে বেশি হয়ে হ্যাঁ আপনার জায়গাটা নষ্ট হয়ে যায় বেশি। জি। আর বালি পরে দিছি, আপনার ধরেন বাথরুম করতেছে, বাথরুমে বালির রসটা টেনে যাচ্ছে। টেনে নিচ্ছে, জায়গাটা পরিষ্কার থাকতেছে, আমার মুরগিটাও সুস্থ থাকতেছে। জি জি, কোনো সমস্যা হয় না, কোনো আর সমস্যা যখন আমি বালিটা চেঞ্জ করেন উপর থেকে হালকা পাতলা করে ফেলে দিলে হয়ে যায়। হালকা পাতা ওটাও করা লাগে না, একটু মোটা করে বালিটা যদি দিয়ে কেউ যদি আপনার পা দিয়ে 2-1 দিন পরে এরকম ছাড়াই টাড়াই দেয়, আপনার এমনি ঠিক হয়ে যায়, ওটা কোনো কিছুই করা লাগে না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। দর্শক খুবই চমৎকার একটা তথ্য পেলেন। তবে একটা ছোট বাচ্চা তো দেওয়া না বালিতে, টাইম আছে। আমরা যেমন 18 দিন পর, আমি যখন কাজ করছিলাম 18 অথবা 20 দিন পরে কিন্তু আমরা ছোট বাচ্চা তো বডিং এ আপনার পেপারের উপরে বডিং এ রাখতে হবে। জি, জি। তারপর আপনার ধানের তুষির উপরে, কাঠের গুঁড়া দিলে হবে না, কাঠের গুঁড়া দিলে চোখ কানা হয়। সমস্যা হয়ে যায়। হ্যাঁ, জি জি। তারপরে আপনার একটু বড় হইলে আপনি ওই মোটামুটি মানে 50-60 দিন হইলে আপনি বড় হইলে পরে যদি প্যারেন্টস করেন সেই ক্ষেত্রে আপনি দিতে পারবেন। দিতে পারবেন। আচ্ছা দর্শক, আপনারা মাংসের জন্য ভাই বলছে মাংসের জন্য করতে পারবেন অথবা প্যারেন্টসও করতে পারবেন। জি। আচ্ছা, এরপর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। আর আরেকটা প্রশ্ন যেটি বললো সেটা হচ্ছে আপনার যে এরা দ্রুত ওজন বৃদ্ধি হয় এবং জি। ডিমের জন্য কতদিন সময় লাগে আসলে? ডিমের জন্য কার কতদিনে আমি বলতে পারবো না ভাই, তবে আমার প্যারেন্টস এতদিন যারা নিছে বা আমিও নিজের একটা অভিজ্ঞতা থেকে বলছি, 4 মাসের ভিতরে 2-1টা ডিম আসে, 4.5 মাস থেকে ফুল প্রোডাকশন। ফুল প্রোডাকশন, জি। ফুল প্রোডাকশন আছে। যাক আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার ভাবে আসলে আমাদের কামরুল ইসলাম ভাইয়ের কাছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিলাম। ভাই আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইনশাআল্লাহ আমাদের দর্শকদেরকে আপনি দিলেন। তো আমাদের আরেকটা বিষয় জানাবেন, বিশেষ করে কোন সমস্যায় আপনি বেশি পড়েছেন মুরগি পালন করতে গেলে? যা টুকটাক সমস্যা তো হবেই ভাই মুরগি, সত্য কথা কি, আমি মনে করেন মুরগিতে, টাইগার মুরগিতে আমি কোনো সমস্যার মুখে পড়ি নাই। মাঝে মাঝে ঠান্ডা লাগে, ঠান্ডা দিলে সবচেয়ে মানে বড় ওষুধ আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে মাইক্রোনিট, ডক্সিবেট, এই দুটো ওষুধ চালাইলে ঠিক হয়ে যায়। হ্যাঁ, আর দুইটা অনেকে মনে করেন যে একটা ওষুধ চালাই, একটা ওষুধ চালাইলে আপনার মুরগির ক্ষেত্রে আমার পরীক্ষিত কাজ হয় না, আপনার 2টা ওষুধ চালাইতে হবে। দুইটা ওষুধ, যে কোনো আপনার একটা চালাইলে কাজ হইতেছে না, 2টা। আর মুরগি সুস্থ রাখতে কোন মেডিসিন মাঝে মাঝে ব্যবহার করেন আপনি? আমি মুরগি সুস্থ রাখতে আমার ডিমের মুরগিকে আমি আপনার AD3 খাওয়াই, আপনার মানে ঘাটতিগুলো পূরণ করি আর কি আপনার। তারপরে ইসেল খাওয়াই, মাঝে মাঝে কম দামি এই যে আপনার এক ফর্মুলাটা আছে ওইগুলো খাওয়াই। লিভার টনিক আপনার নিয়মিত খাওয়াতে হবে। লিভার টনিক না, লিভার টনিকে অনেকে মনে করেন যে আপনার মুরগি নিচে নেওয়ার পরে মুরগি ডিমই আসে না, আপনার সব কিছুরই একটা সব কিছু কন্ট্রোল করবে মুরগি, সে ভিটামিন দিয়ে দিয়ে আপনার লিভার না ঠিক থাকলে তো আর কন্ট্রোল করবে না। আপনার একটা অ্যান্টিবায়োটিক চালাইলেন, চালানোর পরে লিভার টনিক আপনি 2 দিন চালান, 1 দিন চালান, আর 5 দিন চালান, চালাইতে হবে ফিস। জি জি। দর্শক খুবই চমৎকারভাবে আসলে তথ্যগুলো দিল। আর বুডিং সম্পর্কে তো অনেক আইডিয়া আছে, আপনারা জানেন। আসলে আমরা ওই বিষয়টা আলোচনা করছি, তারপর সামথিং কিছু বলবেন নাকি বোর্ডিং সম্পর্কে একটু? বোর্ডিং সম্পর্কে হচ্ছে লাগে আপনি নতুন উদ্যোক্তা আর কি, অনেকে বোর্ডিং করতে পারে না, আমার কাছে পরামর্শ নেবে, আমি আপনাকে দিব। অনেক আপনার ভিডিও ছাড়ে, অনেকে জি জি ভিডিও ছাড়ার পরে নাম্বার দেয় শুধু বাচ্চা বিক্রি করার জন্য, জি জি। কিন্তু ওনার বাচ্চা বিক্রি করার পরে আগে পরে আপনি ফোন ধরে পরে আর যোগাযোগ করে না। জি, জি। আর আমি আপনার দর্শককে আপনার ভিডিওর পর ভিত্তি না, যে কোনো মানুষের ভিডিওর পরে ভিত্তি করে আমাকে ফোন দেবে, জি জি। যখন মন চায় ফোন দেবে, আমি আলহামদুলিল্লাহ ফোন ধরি, আমি ভালো সাজেশন দিই। আলহামদুলিল্লাহ, আমি শুনে খুবই খুশি হলাম। তো প্রিয় দর্শক, অনেক কথা বললাম, একটু
মুরগিগুলো আরেকবার আপনাদেরকে দেখাবো কি চমৎকার মুরগি আমাদের এই কামরুল ইসলাম ভাইয়ের, এবং অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই মুরগি দেখার পাশাপাশি আমরা এবার একটু ভাইয়ের হ্যাসারি আছে, তো সেই হ্যাসারটা দেখাবো, এবং বুডিং এর বেশ কিছু জায়গা আছে। বা বাচ্চা কি বুডিং চলছে ভাই এখন না? আপনার হ্যাচারের ভিতরে বাচ্চা দেখাচ্ছি, চলেন। বাচ্চা আছে, বাচ্চা মানে ফুটতেছে মেশিন থেকে। আর খামারের পরিধিটা আরো বড় করা ইচ্ছা আছে? বড় তো আমার তো আপনার ওই পাশে কাজ চলতে একটা সেটের কাজ চলছে। আচ্ছা ঠিক আছে, চলুন দর্শক আমরা একটু দেখাই। তো ভাই এটা হচ্ছে আপনার ইনকিউবেটর মেশিন। জি, ইনকিউবেটর। এটা আসলে কতগুলো ডিম আসলে একসাথে? আমার এটা ছিল 2000, ঘরে দুইটা আছে, একটা 600 একটা 1200। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 2000। এটা 2000? হ্যাঁ, 1200 হচ্ছে সেটা। দর্শক আসলে ইনকিউবেটর মেশিন খোলা সম্ভব হয় না, তারপর ভাই আজকে আপনাদের জন্য আসলে দেখাবে। ভাই একটু যদি দেখাতেন আমাদের। মাশাআল্লাহ দর্শক দেখুন, ও অলরেডি মাশাআল্লাহ অলরেডি বাচ্চা ফোটা শুরু হয়েছে দেখেন দর্শক, খুবই চমৎকার। দেখুন ওগুলো ডিমগুলো দেখুন, এই বাচ্চা কেমন ফুটে বেরোচ্ছে। জি জি ভাই, এখানে ট্রে কতগুলো দেওয়া আছে আসলে? আপনার এই জায়গায় 101টা করে আছে টোটালি প্রত্যেকটা ট্রেতে? হ্যাঁ, প্রত্যেকটা ট্রে আছে ভিতরে। মাশাআল্লাহ, একেবারে এইভাবে আমি অনেক জায়গায় ভিডিও করেছি, তবে এইভাবে কিন্তু আপনাকে অনেক খামারে দেখাতে পারবে না যে একবারে সঠিক কর্মসূচির ডিম এখনো সাজানো আছে, টোটালি ডিম সাজানো আছে। পাশাপাশি এখানে বেশ কিছু বাচ্চা অলরেডি উঠছে। এগুলো মানে আজকে বের হবে, রাত্রে বের হবে। আজকে মোটামুটি সবগুলো মানে রেডি হয়ে যাবে না ভাই? জি 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 মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। ইনকিউবেটর একটা আর দুইটা ঘরে টোটালি আপনার তিনটা ইনকিউবেটর মেশিন আছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। দর্শক চমৎকার দেখলাম একবার সরাসরি বাচ্চা কেবল আজকে ফুটছে। কপাল অনেক ভালো যে আজকে এমন একটা দিন আসলাম যে দিন আসলে বাচ্চাটা আসলে ফুটছে আজকে। এটা রাতের ভিতর আপনি বললেন সবটা? হ্যাঁ, রাতে আমার ডেলিভারি আছে বাচ্চা। ভাই একটা কথা বলি, আসলে আমাদের বাচ্চার যে দামটা, অনেকে তো প্রচুর পরিমাণ দাম নেই, তো আপনার যেহেতু নিজস্ব একদম প্রোডাক্টে তৈরি, কেমন কি চাচ্ছেন বা এগুলো কি আলোচনা সাপেক্ষে কথা হবে? হ্যাঁ, আমি একটু আপনার ভিডিওর ভিতরে বলি, আলোচনা সাপেক্ষে না। ভিডিওর ভিতরে অনেকে ভিডিওতে এক কথা বলে, ফোন দিলে আপনার দর্শকে ফোন দিলে বলে যে ভাই কালকে দাম এত ছিল, আজকে দাম বেশি। আমি ভিডিওর ভিতরে বলি আপনার খামারি ভাই বোনদেরকে বা উদ্যোক্তাদেরকে যে আপনারা অরিজিনাল হ্যাসার মালিকদের কাছ থেকে বাচ্চা নেন, দালাল থেকে সাবধান। অনেকে দালালের কাছ থেকে বাচ্চা নেয়, দালালটা কি করে আমাদের মতো হ্যাসার মালিকদের কাছ থেকে পাইকারি দামে বাচ্চা নেয়। এখন আমরা হ্যাসার মালিকরা বাচ্চা বিক্রি করতেছি অরিজিনাল টাইগারের রেটটা আপনার 60 টাকা, আর দালালটা এখনো বর্তমান 70 টাকা 75 টাকা বাচ্চা বিক্রি করতেছে। এখানে বলতেছি যে আপনারা আমার কাছ থেকে নেওয়া লাগবে এমন কোনো কথা না, যার কাছ থেকেই নেন অরিজিনাল হ্যাসার মালিকের কাছ থেকে বাচ্চা নেন। দর্শক একটু আমরা বিলবোর্ডটা দেখাবো। আমাদের হাফিজ অ্যাগ্রো ফার্ম অ্যান্ড ইনকিউবেটর হ্যাসার মালিক মোহাম্মদ কামরুল ইসলাম ভাই। আমরা আসছি ভাইয়ের কাছে। ভাই অনেক আগে থেকে হ্যাসার মেশিন করা দেখতে পাচ্ছেন, ভিডিও দেওয়া সব কিছু বা শুধু কি টাইগার মুরগি আসলে আপনার হ্যাসিং এ কি টাইগার মুরগিগুলোই? শুধু টাইগার, আমার আর কোনো প্যারেন্টস নেই। আর কোনো প্যারেন্টস নেই? যেটা নেই সেটা নেই আসলে? না আমি কাজ করেন না। জি জি। আচ্ছা, যদি আরো কোনো গুরুত্বপূর্ণ তথ্য আসলে আমাদের দর্শকদের কোনো বিষয় যদি আপনি একটু জানাতেন, এবং টাইগার মুরগি পালন করে আসলে যে লাভজনক, যেহেতু আপনি আসেন করছেন, সেই বিষয়টা আমাদের দর্শক একটু বলবেন। আমি দর্শকরা এটাই বলতে চাই যে আপনি প্রথম যে কোনো ব্যবসায় করেন, আপনি তো আর একবারে বড় পরিসরের দরকার নাই, ছোট পরিসরে 2 থেকে 300 মুরগি দিয়ে আগে নিজেরটা নিজেই যাচাই বাছাই করেন। যদি আপনি ভালো মনে করেন যে আমি ভালো পাচ্ছি, তাহলে তো আপনি বড় করবেন। জি জি, এটা তো আমার কথার উপর আরেকজনের কথার উপরে ভিত্তি করে আপনার তখন বড় করা লাগবে না। আপনি আগে 200-300 দিয়ে শুরু করেন, 200-300 দিয়ে শুরু করে যদি আলহামদুলিল্লাহ আপনি দেখেন যে আমি 300 পিস বা 200 পিস মুরগি দিয়ে মাসে এই আপনার 40 দিন পরে আপনার 5000 টাকা কামাই করতে পারছি বা 10,000 টাকা কামাই করতে পারছি, তখন আপনি বুঝবেন যে আমার 500 মুরগি পারলে 20,000 টাকা কামাই হচ্ছে, তাহলে তো আমার বিদেশ জায়গায় যাওয়ার প্রয়োজন নাই বা অন্য কোনো ইসের দরকার নাই আর কি। জি জি। আচ্ছা, একটু আমরা অনেক কথা বলেছি, আমরা একটু ভাই মোবাইল নাম্বারটা নিজ মুখে শুনবো, কারণ অনেক আসলে ভিডিও কাট সেট করে অনেক সময় উল্টোপাল্টা নাম্বার দিয়ে দেয়। তো ভাই একটু নাম্বারটা নিজ মুখে বলবেন। আমার ফোন নাম্বার হচ্ছে আপনার 01788889791, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01714265969। হোয়াটসঅ্যাপ বিমো দুটাই একই নাম্বার, 59 এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। আচ্ছা, খাবার হিসেবে কি দিয়েছেন? চলো একটু খাবারটা দেখি। খাবারের ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাইরে অলরেডি বের হয়ে গেছে, আর এই যে ভাই খাবারটা নিয়ে অলরেডি যাচ্ছে। দেখুন কি অবস্থা মুরগিগুলোর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খাবার অলরেডি দিচ্ছে, আমি খাবার দিচ্ছি দেখেন। জি জি। আমার ডিমের মুরগিকে আমি লেয়ার ওয়ান দেই। জি জি। এটা কি লেয়ার ওয়ান খাবার? জি জি, লেয়ার ওয়ান মানে ডিমের জন্য ভালো। আচ্ছা, অনেকে খাবার তৈরি করে, সেক্ষেত্রে ডিমের পার্সেন্ট কম হয়ে যায় ভাই? এটা ডিমের খাবার তৈরি করলে আপনার এটা যে মেডিসিনগুলো দিয়ে আছে, মেডিসিনগুলো আপনি পাবে কই?
জি জি জি, তো ডিমের পার্সেন্টেজ অবশ্যই কম হয়ে যাবে। একটু কম হবে। জি অবশ্যই তবে কম যে হবে। সবকিছু মিলাই সে করতে পারে আলহামদুলিল্লাহ নাকি হ্যাঁ ভালো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু মিলামিশা করতে পারলে আলহামদুলিল্লাহ। জি জি জি। তো দর্শক দেখুন, মাশাআল্লাহ খুবই চমৎকারভাবে কিন্তু মুরগিগুলো খাবার খাচ্ছে। পাইপগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ভাই এখানে, যে এই যে পাইপগুলো সাইডে দেওয়া আছে, মুরগি খাবারগুলো সম্পূর্ণ সুন্দরভাবে খেতে পারছে। হ্যাঁ, টোটালে কিন্তু 2টা পাইপ এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা আজকে সত্যি নিজেকে সার্থক মনে হচ্ছে যে আমরা আসলে এই যশোর জেলা থেকে মাগুর জেলায় আসলাম, কামরুল ইসলাম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করলাম, ভাইয়ের খামারটা দিলাম, বিশেষ করে অনেক সময় বালির জন্য কম দেখালাম এবং কীভাবে ব্যবহার করি সেটার সঙ্গে জানলাম। আপনার সরাসরি বাচ্চা দেখানোর চেষ্টা করলাম, পাশাপাশি বেশ কিছু মেডিসিন সম্পর্কিত আলোচনা করছে, যেই আলোচনাগুলো যে কোনো খামার কিন্তু অনেকের সঙ্গে শেয়ার করে না। আমার ভাইকে স্যালুট জানাবো এই একটাই কারণে, ভাই আসলে একবারে মন খুলে এবং আরেকটা কথা কিন্তু বলে রাখছে যে আপনারা যেখানে যে ভিডিও দেখেন না কেন কোনো সমস্যা নেই, বা বাচ্চা নেন বা না নেন সেটাও কোনো সমস্যা নেই। যদি কোনো পরামর্শের প্রয়োজন আপনার হয়, অবশ্যই ভাইয়ের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার 2টাই দেওয়া থাকলো, যোগাযোগ করতে কখনোই যেন ভুল করবেন না। তো ভাই আপনি একটা রেট বলছেন বাচ্চার মনে হয়, একটু কি কেউ যদি বেশি কথা সাপেক্ষে কিছুটা কি কম বেশ হবে কিনা? আপনার মানে এক কথায় পরিষ্কার, আপনার 200-300-500 বাচ্চার হিসাব আলাদা। মাংসের জন্য আপনার হ্যাচারি এই যে খামারিরা 2000, 5000, 3000 মুরগি লালন পালন করে মাংসের জন্য রোস্টের হিসাব করে। জি। যদি বড় খামারি হয় সেটা আপনার একটু আলোচনা করা যাবে। আলোচনা করা যাবে কি আপনার ফোনে ওইটা আমি বলে দেবো, সমস্যা নেই। আমাকে ফোন দিবে যে ভাই এটা অবশ্যই তাহলে ফোন দিবেন, অবশ্যই 60 টাকা ফিক্সড প্রাইস আমি বললাম না। তো বেশিরভাগ কিন্তু ধরেন ওইটাই, একটু আলোচনা হবে 2-1 টাকা কম বেশি হতে জি, পারে আর কি। হ্যাঁ। অবশ্যই যোগাযোগ করবেন, আর কোনো পরামর্শ হলে যোগাযোগ করবেন। ভাই সর্বশেষ আমার দর্শকদের যারা প্রবাসে কাটাচ্ছে, বাসায় এসে কি করবে ভেবে পাচ্ছে না, তাদের আমি উদ্দেশ্যে যদি কিছু বলেন। প্রবাসী ভাইদেরকে একটা উদ্দেশ্য করে বলতে চাই যে আপনি প্রবাসে থেকে হয়তো আমাদের এশিয়া মহাদেশের কথা বলি, ইউরোপের কথা বাদ, এশিয়া মহাদেশের ভিতরে 40, 45, 50, 30 হাজার এরকম বেতন। আপনি বেতন ওই বেতনে চাকরি করতেছেন 4 লাখ 5 লাখ টাকা কিন্তু খরচ করে। আর আপনি বাংলাদেশে বেশি না, ঘরের আপনার মা থাক বোন থাক, ওনাদেরকে আপনি 50,000 1 লাখ টাকা খরচ ইনভেস্ট করে আপনি টাইগার মুরগির ভিতরে অল্প থেকে শুরু করে আপনি দেখেন, আমি আশা করি আলহামদুলিল্লাহ আপনি সাকসেস হবেন। প্রবাসীর চেয়ে আরও মানে বিদেশ থেকে আরও বেশি কামাই করবেন। জি, অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, অবশ্যই খুবই চমৎকার তথ্য তুলে ধরলো। তবে একটা বিষয় আমি অ্যাড করে শেষ করবো, সেটা হচ্ছে অবশ্যই যেই জিনিস পালন করবেন তার সম্পর্কে একটু হলেও আপনার কিন্তু কি রোগটা হয়, কি সমস্যাটা হতে পারে, ব্রুডিংটা কেমন করতে হয়, একটু ধারণা নেবেন। ভাই এটা আপনি কি বলেন? একটু ধারণা যদি করে সেক্ষেত্রে কিন্তু আরো বেশি অবশ্যই ভালো অবশ্যই কিছু হবে। জি। আর তারপরে ভাই তো থাকছেন, ভাই যার কাছে বাচ্চা নেবেন বা কথা বলবেন, ভাই তো আছে ইনশাল্লাহ, পরামর্শ নেবেন, যোগাযোগ করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।